আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কী নিয়ে এটা অলরেডি আপনারা ডিসক্রিপশন অথবা আমাদের টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন, বাট এখানে আরও কিছু কথা আছে আপনাদেরকে আমি বলবো। সেটা হচ্ছে, আপনারা যারা রেডমি টার্বো 4 প্রো অথবা রেডমি টার্বো 4 অথবা চাইনিজ যে কোনো ভেরিয়েন্টের মোবাইল ইউজ করেন, আমাদের কিন্তু শুধু এই নোটিফিকেশন ইস্যু বাদেও অনেক প্রকারের সমস্যা দেখা যায়, যেগুলো আমরা অনেকে সলভ করতে জানি না। তো আমি আপনাদেরকে বলি, আমি নিজে রেডমি টার্বো 4 প্রো ইউজ করতেছি অনেক দিন যাবত, এবং কি এই মোবাইলে কি কি সমস্যা হয় এবং সেটার সমাধান কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। ইনশাল্লাহ আমি সেগুলো কমপ্লিট করেছি। তো আজকের এই ভিডিওতে আমি কমন যে ইস্যুটা আছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এগুলোর নোটিফিকেশনের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে দেখাবো। আর আপনাদেরকে বলে রাখবো, আপনারা এটা ছাড়া আপনাদের যে কোনো টাইপের সমস্যার সম্মুখীন হলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন যে আপনার এই সমস্যার সমাধান প্রয়োজন, দেন আমি সেটা নিয়েও কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, আপনারা দেখে সমাধান করে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি কমন ইস্যুটা দেখাবো, যেটা নোটিফিকেশন ইস্যু। তো আমি যে কোনো একটা অ্যাপ দিয়ে করে দেখাবো, মানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেরটা করে দেখাবো, বাদ বাকি অন্যান্য যে কোনো অ্যাপের নোটিফিকেশন সমস্যা থাকলে আপনি সেটা সেমভাবে করে নেবেন। ওকে, তো দেখেন, সর্বপ্রথম ধরেন আমি হোয়াটসঅ্যাপেরটাই করবো, আপনি যেটাই করেন সেটার উপর চেপে ধরবেন। চেপে ধরার পর এরকম একটা অপশন আসবে, উপরে ডিলেট আইকনের পাশে যে আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। উপরে এই যে এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করার পর সর্বফার্স্ট দেখবেন এখানে অটো স্টার্ট, এটা বাটনটা আপনাদের অফ করা থাকবে, এটা আপনারা অন করে দেবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর এখান থেকে পারমিশনে যাবেন। পারমিশনে গিয়ে এগুলো সব কিছু অ্যালাউ করে দেবেন, এগুলো সব কিছু অ্যালাউ করে দেবেন। দেন নোটিফিকেশনে যাবেন, নোটিফিকেশনে এগুলো সব কিছু ওপেন করে দিবেন। ঠিক আছে, ওপেন করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন পাওয়ার নামের যে অপশনটা, এখানে আসার পর আপনারা নো রেস্ট্রিকশন করে দিবেন। ঠিক আছে, দেন এখানকার কাজ শেষ। দেন আপনারা কি করবেন, আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা যে মেনু বারে গিয়ে যে ক্লিন করেন না এভাবে, এই ক্লিনটা যেন আপনি যখন ক্লোজ আইকনে ক্লিক করবেন তখন আপনার সব কিছু ক্লিন হয়ে যাবে, বাট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো যেন ক্লিন না হয়, এগুলো লক করে রাখতে পারবেন। ঠিক আছে, সব কিছু অটোমেটিক সরে যাবে, বাট ওই যেগুলো নোটিফিকেশন প্রয়োজন সেগুলো লক থাকবে, সেগুলো কখনো ক্লিন হবে না। আর এভাবে থাকলে আপনার সবসময় ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এটা কীভাবে করবেন, এই যে চেপে ধরার পর এখানে চেপে ধরবেন, দেন এই যে তালা নামের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। ঠিক আছে, লক হয়ে গেলে কি হবে, তাহলে ক্লিন করলে এটা আর সরবে না। তো আমি এটা করে দেখাচ্ছি না, কারণ আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমার রেকর্ডিংটা কেটে যায়। আমি এর আগে একবার ট্রাই করেছিলাম, সে দেখালাম না, বাট এভাবে করলে আপনারা সেটা একদম স্মুথলি বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এটা এভাবে করলে আপনাদের নোটিফিকেশন ইস্যু 100% সমাধান হয়ে যাবে, যেটা আমি নিজে করেছি। আর আপনাদের এছাড়া অন্য কোনো সমস্যা এই চাইনিজ ভেরিয়েন্ট ফোনে, রেডমি টার্বো 4 প্রো বলেন, রেডমি টার্বো 4 বলেন, বা অন্যান্য আইকিউ নিও 9 বা আইকিউ নিও 10 যেইটাই বলেন না কেন, যে কোনো প্রবলেমের সমস্যার সম্মুখীন হলে আপনি এই ভিডিওর কমেন্টে জানান যে আপনার এই সমস্যার সমাধান করতে পারছেন না, আমি অ্যাকুরেট সলিউশন দেওয়ার জন্য একটি ভিডিও রেডি করে আপলোড করে দেব। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।